সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। 9 বছর পর বিগ ব্যাশে দল পেলেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। রিশাদ হোসেনকে নিয়েছে হোবার্ট হারিকেন্স। এর আগে 2015 সালে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। রিশাদের মূল্য $1,00,000, বাংলাদেশি টাকায় 80 লাখের ওপর। তবে প্রায় একই সময় বিপিএল শুরু হওয়ায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না রিশাদ। ধূমকেতুর মতো ক্যারিয়ারের সূচনা লগ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা বছর দেড়েক মাত্র। টি-20 বিশ্বকাপ পারফরমেন্সে রিশাদ হোসেন নজর কেড়েছেন বিশ্ববাসীর, হোবার্ট হ্যারিকেন্সেরও। বিগ ব্যাশের 14তম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেলেন রিশাদ। মেলবোর্নের ড্রাফটে নাম ছিল 9 বাংলাদেশির, কিন্তু সাকিব, হাসান মাহমুদ, জাকের আলীদের প্রতি আগ্রহ দেখায়নি 8 দলের কেউই। ব্রোঞ্জ ক্যাটাগরিতে রিশাদের পারিশ্রমিক $1,00,000, বাংলাদেশি মুদ্রায় প্রায় 80 লাখ টাকা। জাতীয় দলের হয়ে মাত্র 3 ওয়ানডে আর 24 টি-20 খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা। এর আগেও গ্লোবাল টি-20-তে সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতায় যাওয়া হয়নি কানাডায়। 9 বছর পর বিগ ব্যাশে সুযোগ পেলেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। 2014 সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পরের বছর সাকিবকে নেয় মেলবোর্ন রেনেগেডস। তবে এক জায়গায় এগিয়ে রিশাদ। সাকিব দুবারই ছিলেন বদলি হিসেবে, সরাসরি ড্রাফটে দল পাওয়া প্রথম বাংলাদেশি। যদিও বিগ ব্যাশে কতটা খেলতে পারবেন তা নিয়ে আছে শঙ্কা, কেননা অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে 15 ডিসেম্বর, আর বাংলাদেশি বিপিএল 27 ডিসেম্বর থেকে। বিপিএল এর আগ পর্যন্ত খেলতে পারলে মাত্র কয়েক ম্যাচ খেলবেন। রিশাদকে নিয়ে হোবার্ট হ্যারিকেন্সের ভাগ্য কতটা বদলাবে? কখনো বিগ ব্যাশ জিততে পারেনি দলটি। আরিফুল ইসলাম, চ্যানেল 24। জাতীয় দলের মোড়কে ঘোষণা করা হয়েছে নারীদের বাংলাদেশে দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াডে অধিনায়ক রাবেয়া খাতুন, কিন্তু জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা সহ বেশিরভাগই আছেন এই দলেও। মূল দলের মুর্শিদা খাতুন, সোভানা মোস্তারি, ঋতুমণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, শামিমা সুলতানাও যাবেন লঙ্কায়। মাত্র 2 জন জাতীয় দলের বাইরের। মূলত টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এ দলের মোড়কে শ্রীলঙ্কায় জাতীয় দলকে পাঠাচ্ছে উইমেন্স উইং। সিরিজে 2 ওয়ানডে এবং 5 টি-20 খেলবে 2 দল। 8 সেপ্টেম্বর পেনগোডা আর্মি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে, আর দ্বিতীয়টা 10 সেপ্টেম্বর কলম্বোর থ্রুস্টানে। 12 সেপ্টেম্বর থেকে শুরু টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই হবে কলম্বোয় 3 ভেন্যুতে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ফুটবলের খবর জানাবো। প্রীতি ম্যাচ খেলতে ভুটান গিয়ে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। থিম্পুতে বিকালে ঘাম ঝরায় জামাল, মোরসালিনরা। এর আগে সকালে জিম আর সুইমিং সেশন ছিল ফুটবলারদের। ফিফা উইন্ডোতে 5 এবং 8 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ খেলবে সফরকারীরা। স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার আশা এখনও ছাড়ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। তবে সবকিছু নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। ঠিকাদারদের সাথে যোগাযোগ হয়েছে, কাজে ফিরেছে সবাই। মধ্য অক্টোবরে আসার কথা এলইডি ফ্লাডলাইট। ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করে নতুন বছরের শুরুতে ফুটবল ফেডারেশনকে বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্রীড়া পরিষদ। কিন্তু গণ অভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে, প্রশাসনে হয়েছে ব্যাপক রদবদল। পরিস্থিতি বিবেচনায় ক্যামেরার সামনে কথা বলতে অনাগ্রহী জাতীয় ক্রীড়া পরিষদ কর্তারা। তবে একাধিক কর্তার সাথে কথা বলে উত্তর মিলেছে প্রকল্পের বর্তমান অবস্থার। আগস্ট জুড়ে স্টেডিয়ামের সংস্কার কাজে স্থবিরতা নেমে এসেছিল। এমনকি ঠিকাদার প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড অ্যান্ড প্রিয়ন্তি জয়েন্ট ভেঞ্চারের শীর্ষ কর্তার সাথে যোগাযোগ করতে পারেনি এনএসসি। খবর রটে যায় পালিয়ে গেছেন ঠিকাদার। তবে এরই মধ্যে প্রতিষ্ঠানের কর্তার সাথে ক্রীড়া পরিষদের যোগাযোগ হয়েছে। আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে স্টেডিয়ামে। পূর্ণোদ্যমে চলছে সংস্কার কাজ, তবে কিছুটা ধীরগতি 5800 বিদেশি চেয়ার স্থাপনে।
বিদেশ থেকে আসা বাকি শুধু এলইডি ফ্লাড লাইট। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সেটাই বড় চ্যালেঞ্জ, তবে সংখ্যা কম, কারণ আগে সূচি অনুযায়ী মধ্য অক্টোবরে লাইট দেশে পৌঁছার কথা, এরপর স্থাপন। যেহেতু হাতে প্রায় 1.5 মাস বাকি, তাই এখনই নেতিবাচক ভাবনা নেই ক্রীড়া পরিষদের। প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ স্টেডিয়াম কমপ্লেক্সের অভ্যন্তরে রাস্তা সংস্কার, যার জন্য প্রয়োজন 1 মাস সময়। নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে আশাবাদী ক্রীড়া পরিষদ। বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের ছোঁয়া কি বঙ্গবন্ধু স্টেডিয়ামেও লাগবে? উত্তরটা মন্ত্রণালয়ের হাতে, তবে ক্রীড়া উপদেষ্টার নির্দেশ সব ধরনের প্রকল্প স্বাভাবিক গতিতে চালিয়ে যাওয়ার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। গঠনতন্ত্রের ধারা ভঙ্গ করার অভিযোগে এবার ফুটবল ফেডারেশন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অপসারণ দাবি করেছে এক ক্লাব। একই সাথে নারী ফুটবল লীগ থেকে 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত বাতিল চেয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। ক্লাবটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিতে দাবি করা হয়েছে, নারী লীগের 4 ক্লাবকে ভোটাধিকার দেওয়ার জন্য গঠনতন্ত্রের আর্টিকেল 21 এবং 29-এর ধারা ভঙ্গ করা হয়েছে, যার মূলে বাফুফের সাধারণ সম্পাদক 3 পৃষ্ঠার চিঠিতে গঠনতন্ত্রের ধারা ভঙ্গের বিস্তারিত তুলে ধরেছে ক্লাবটি, যা অনুলিপি দেওয়া হয়েছে ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া সচিব সহ বাফুফের নির্বাহী কমিটিকে। এছাড়া দুদক, ডিজিএফআই এবং এনএসআইকে অনুলিপি দেওয়ার কথা উল্লেখ করা রয়েছে চিঠিতে। এমনকি অনুলিপি ফিফায় পাঠানোর কথাও জানিয়েছেন শাহাদাত হোসেন। গঠনতন্ত্র সংশোধনী না করেই এই আর্টিকেলের 21-এর জি ধারা, যেটা সংযোজন করে আমাদেরকে নতুন যে একটা গঠনতন্ত্র দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ অনৈতিক, অবৈধ। হকি ফেডারেশনের সংস্কার নিয়ে এবার মাঠে নেমেছে হকি খেলোয়াড়রা। রোববার হকি স্টেডিয়ামে মানববন্ধন করেন পুষ্কর মিমো, আবেদ উদ্দিন, আবু সাইদ, নিপ্পনরা। 5 দফা দাবি তুলে ধরেন। নির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের দাবি তাদের। তবে তার আগে উপদেষ্টা অথবা সার্চ কমিটির সাথে খেলোয়াড়রা দেখা করতে চান। কমিটি নির্দলীয় করা, খেলোয়াড়দের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দ্রুত মাঠে খেলা ফেরানো, তৃণমূলে জেলা লীগ ও স্কুল হকি চালুর দাবি করেছেন খেলোয়াড়রা। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।